Dear students, welcome to English classes. আজকের ভিডিও আপলোড ক্লাস 10-এর জন্য। আমি যেই প্যাটার্নে পড়াবো বলেছিলাম তার থেকে একটু পরিবর্তন করে নিতে হচ্ছে, কারণ ছাত্রছাত্রীরা বারবার ফোন করছে আগের লেসনগুলো আলোচনা করার জন্য। আমি ভেবেছিলাম লেসন 5, 6, 7, 8 আগে ভিডিও আপলোড দেব, তারপরে 1, 2, 3, 4 দেব। কিন্তু লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা লিখেছেন টেড হিউজ, এই কবিতাটা পড়ার জন্য আমি কতগুলো ফোন রিসিভ করি। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের এই কবিতাটাই আলোচনা করব। টেড হিউজ একজন নোটেড ইংলিশ পোয়েট, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930-তে, মারা গেছেন 1998-এ। তিনি ব্রিটেনের পোয়েট লরিয়েট ছিলেন 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত। তার বিখ্যাত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বই হলো বার্থডে লেটার্স, দ্য ওয়াক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম অবিট। তার জন্ম 1930, মারা গেছেন 1998-এ। বুঝতেই পারছো তিনি হচ্ছেন বিংশ শতাব্দীর কবি। বিংশ শতাব্দী সভ্যতার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। এই শতাব্দীতেই দুটো বড় বিশ্বযুদ্ধ হয়েছে, তোমরা জানো। পৃথিবীর এক অভূতপূর্ব পরিবর্তন কিন্তু এই শতাব্দীতেই হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডিফরেস্টেশন সব থেকে বেশি এই শতাব্দীতেই হয়েছে, এবং এখনও সেটা হয়ে যাচ্ছে। ডিফরেস্টেশন, বনচ্ছেদ, পরিবেশের ব্যাপারে মানুষ নির্বিকার, দায়িত্বহীন, সেটা আমরা এখনও লক্ষ্য করছি। এই কবিতাটা মাই ওন ট্রু ফ্যামিলি, কবিতাটার নামটা দেখো তাহলে বুঝতে পারবে। মাই ওন ট্রু ফ্যামিলি মানে হচ্ছে আমার আপন সত্যিকারের পরিবার। আমরা পরিবার বুঝতে শুধুমাত্র ভাই বোন বাবা মাকে বুঝি, বা এর থেকে খুব বেশি হলে আত্মীয় বলতে মানুষকে বুঝি। কিন্তু অন্য জীবজন্তু বা গাছ বা প্রকৃতির অন্য উপাদান, সেগুলোকে কিন্তু আমরা পরিবার বলে মনে করি না। এবং তাই যখন আমরা একটা গাছ কেটে ফেলি, অন্য কোনো প্রাণীকে হত্যা করি, বনের পর বন নষ্ট করে দিই, আমাদের বিন্দুমাত্র ভাবনা আসে না। কিন্তু এই প্রকৃতি নষ্টের যে ফল কী, সেটা তোমরা টের পাচ্ছ। পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে, ব্যালেন্স হারাচ্ছে, নানা রকম রোগ জীবাণু, একটা ডিসব্যালেন্স সবখানে, মানে পৃথিবীতে দেখা যাচ্ছে। সব দেশের মানুষ তার শিকার হচ্ছে। এখন তোমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। এই কবিতাটা বৃক্ষছেদনের বিরুদ্ধে, কিন্তু কবিতা যেহেতু ডাইরেক্ট প্রোপাগান্ডা হয় না, প্রচার হয় না, বিজ্ঞাপন হয় না, বা কোনো কিছুর মধ্যে একটা স্লোগান ডাইরেক্টলি থাকে না, তাই কবিরা অনেক সময় অনেক উপমা, সিম্বল এসবের আশ্রয় নেন। এই কবিতাটাতে কবি একটা মানব শিশুর অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যে মানব শিশুটি একদিন একটা পুরুষ হরিণের খোঁজে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, ওক জঙ্গলের মধ্যে, এবং সেখানে গিয়ে তার একটা বুড়ির সাথে দেখা হয়, যার কাঁধে একটা ঝোলা আছে, পুঁটলি। সেই বুড়ি তার ঝোলার মধ্যে কিছু গোপন তথ্য আছে বলে মানব শিশুটিকে বলে যে তোমার সব গোপন তথ্য আমার এই ঝুলির মধ্যে আছে, বলে সে খ্যাক করে হাসতে শুরু করে। একটা যেন তার মধ্যে মানব শিশুটির উপর একটা মোহ, জাদু ছড়ায়, ম্যাজিক ছড়ায়। সে একটা অন্য পৃথিবীতে চলে যায়। মানব শিশুটি দেখে যে সে একটা ওক প্রজাতির মধ্যে, এবং সেখানে তার অভিজ্ঞতা কী হচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসার পর তার কী মনে হচ্ছে, সেই নিয়ে এই কবিতাটা 5টা স্ট্যান্জায় রয়েছে। খুবই সুন্দর একটি কবিতা। তোমরা আমার সাথে বই ফলো করবে। আমি এক একটি স্ট্যান্জা পড়বো এবং মানে বোঝাবো। প্রথমে কিন্তু আমি পুরো কবিতাটা একবার পড়ে নেব, তারপরে প্রতিটি স্ট্যান্জা
3 লাইনের স্ট্যাঞ্জা রয়েছে। প্রতিটি স্ট্যাঞ্জা পড়বো এবং মানেগুলো বোঝাতে চেষ্টা করব। Read the following. Once I crept in an oak wood. I was looking for a star. I met an old woman there, all nobilistic and rugged. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up. You do not blink an eye unless you make a promise now. Now you are going to die. Whenever you see an oak tree fail, swear, now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. হলে করো। প্রথম স্ট্যাঞ্জাটা আমি পড়ছি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। একটা মানব শিশু বর্ণনা করছে যে একবার আমি একটা ওক উডে ঢুকে পড়েছিলাম। কেপ্ট মানে হামাগুড়ি দিয়ে হাঁটা, তোমরা জানো। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আমি হামাগুড়ি দিয়ে একটা ওক জঙ্গলে ঢুকে পড়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্টাগ, আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। স্টাগ মানে পুং হরিণ। আই মেট অ্যান ওল্ড ম্যান দেয়ার, কিন্তু সেখানে আমার একজন বুড়ির সাথে দেখা হলো। ওল্ড ম্যান, বৃদ্ধ মহিলা। অল নোবলিস্টিক অ্যান্ড রাগ, তার কাছে কি একটা গাঁটওয়ালা লাঠি, বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটে জানো, অ্যান্ড রাগ, এবং কিছু ছিন্ন বস্ত্র। She said, I have your secret here inside my little bag. সেই মহিলা কি বললেন যে আমার কাছে তোমার সব এই লিটল ব্যাগ, ছোট্ট ব্যাগে, এই পুটলিতে, আমার পুটলিতে, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ব্যাগে তোমার সব গোপন কথা রয়েছে। একটা যেন যেটা হয় তোমরা জানো, জাদুগুরির গল্প অনেক তোমরা শুনেছো, যে তার কাছে কিছু জাদু রয়েছে, গোপন তথ্য রয়েছে, সে বাচ্চাটার সম্বন্ধে জানে। দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, তারপরে সেই বৃদ্ধ মহিলাটি হাসতে শুরু করল আর আমি কাঁপতে লাগলাম ভয়ে। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সেই মহিলা তার ছোট্ট ব্যাগটা খুলল। আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি যেন দুবার জেগে উঠলাম, মানে অধিক সচেতন হলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্টিক, যেহেতু অধিক সচেতন হলাম আমি বুঝতে পারলাম, মানব শিশুটি বলছে যে সে বুঝতে পারল যে সে একটা উপজাতির দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, একটা উপজাতি তাকে ঘিরে রয়েছে। এবং মি টাইড টু এ স্টিক, এবং আমাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। যে তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এবং তুমি চোখের পাতাও ফেলছো না, মানে তুমি নির্বিকার, তোমার কিছু আসে যায় না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না তুমি শপথ করছো এখন, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি কিন্তু মারা যাবে। যদি শপথ না করো তাহলে তোমার মৃত্যু হবে। Whenever you see an oak tree fail, যখনই তুমি দেখবে যে একটা ওক গাছ পড়ে গেছে, সোয়ার, শপথ করো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি এখনই শপথ করো যে তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যতক্ষণ না তুমি শপথ করছো, যদি না তুমি শপথ করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, এই কালো ওক বার্ক, ওক গাছের যে ছাল, সেটা তোমার উপর ভাঁজ ফেলবে।
অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস ওয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রো। এবং তোমাকে এই ওক গাছের মধ্যে পুঁতে দেবে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু বড় হও। তার মানে বলতে চাইছি ওক গাছ, তুমি যদি একটা গাছ পড়ে এবং দুটো গাছ লাগানোর শপথ না নাও তাহলে কিন্তু ওক গাছেরা তোমাকে মেরে ফেলবে, তোমাকে এখান থেকে বেরোতে দেবে না। তুমি আসলে এদের সাথে জন্মেছিলে, একই ফ্যামিলির তুমিও সদস্য, ওক গাছ যে ফ্যামিলির সদস্য তুমিও, কিন্তু তুমি এদের সাথে বড় হও। সাথে বড় হওয়া মানে সুখ দুঃখ বোঝা, তার সমস্যাটা বোঝা, তাকে নিয়ে ভাবা। একসাথে জন্মেছো কিন্তু এই ওকদেরকে নিয়ে তুমি ভাবোনি, তুমি ভাবছো না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য পাউচ। লাস্ট স্ট্যান্ডারটা একটু অন্যরকম, এখানে তার চেতনা ফিরে আসছে শিশুটি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য পাউচ। এটা ছিল আমার স্বপ্ন গাছের নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। এই স্বপ্নটা আমাকে পাল্টে দিল। মানে বলতে চাইছি এটা এটা এরকম কিছু হয়নি, এটা আমার কল্পনা। এই কল্পনাটা কেমন পাল্টে দিল? when I came out of the oak, যখন আমি জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সংস্পর্শে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছ। তোমরা জানো কোনো একটা পরিবেশে যখন মানুষ ঢুকে পড়ে সেই পরিবেশটা কিন্তু তার উপর ইম্প্যাক্ট ফেলে। মানব শিশুটি যখন জঙ্গলের মধ্যে ঢুকলো, ধরো এরকম কিছুই হয়নি, কোনো বুড়ির সাথে দেখা হয়নি, সবটাই তার কল্পনা, তার ভাবনা, কোনো কোনো উপজাতি তাকে ঘিরে ধরেনি, কিন্তু সেখানে গিয়ে তার একটা অদ্ভুত অনুভূতি হয়েছে, যে অনুভূতিটা তার মননে পরিবর্তন করলো। সে যখন জঙ্গলটার মধ্যে থেকে বেরিয়ে আসছে তখন তার তার গাছেদের সম্বন্ধে তার সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সে মানুষের মতো হাঁটছে কিন্তু মনে হচ্ছে তার হৃদয়টা একটা গাছ।